র্যান্ডম এক্সপেরিমেন্ট অথবা ইভেন্ট, যেই এক্সপেরিমেন্ট তে আউটকাম গুলো আনপ্রেডিক্টেড হয়ে থাকে। যদিও আমরা সবগুলো পসিবল আউটকাম জানি যে এটা কি কি হতে পারে, আউটকাম হেড অথবা টেল, কিন্তু তারপরও জানি না যে আসলে কোনটা আসবে। যেমন টসিং আ কয়েন, হেড টেল আমরা জানি পসিবল আউটকাম, কিন্তু হেড আসবে নাকি টেল আসবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না এক্স্যাক্টলি। একইভাবে রোলিং ডাইসের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে আমাদের পসিবল আউটকাম সেটা, কিন্তু আমরা জানি না যে কোনটা আসবে এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকটারই হচ্ছে ইকুয়াল চান্স থাকে অ্যাপিয়ার করার। র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবল যেটার আউটকাম হচ্ছে নিউমেরিক্যাল হয়ে থাকে এবং র্যান্ডমলি পসিবল ভ্যালুগুলোকে চুজ করা হয়ে থাকে নিউমেরিক্যাল আউটকাম গুলোর মধ্যে থেকে। যেমন ফ্লিপিং কয়েনে হচ্ছে আনপ্রেডিক্টেবল আউটকাম থাকে এবং তার মধ্যে যে কোনো একটাকে অ্যাসাইন করা হয়। যদি হেড হয় তাহলে হচ্ছে 1, টেইল হলে 0। এভাবে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি। সো এক্স হবে সে একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটার আউটকাম গুলো আনপ্রেডিক্টেড। সো আমরা সবগুলো আউটকাম, পসিবল আউটকামকে এভাবে করে নিউমেরিক্যাল ভাবে প্রকাশ করতে পারি। র্যান্ডম ভ্যারিয়েবলের স্পেসিফিক সেট অফ ভ্যালুস থাকে, একটা সেট অফ ভ্যালু থাকে আর কি। প্রত্যেকটা পসিবল ভ্যালুরই কিছু সার্টেন প্রবাবিলিটি থাকে অকার করার, মানে 1 আসার সম্ভাবনা থাকে কিছু, 0 আসার কিছু সম্ভাবনা থাকে, একদমই কোনো সম্ভাবনাই থাকবে না এরকম কোনো পসিবল ভ্যালু থাকে না আর কি। আর র্যান্ডম ভ্যারিয়েবল গুলোকে ক্যাপিটাল লেটারে লেখা হয়। ডিস্ট্রিক্ট র্যান্ডম ভ্যারিয়েবল মানে হচ্ছে যে নাম্বার অফ ভ্যালুস থাকবে র্যান্ডম ভ্যারিয়েবলের পসিবল ভ্যালুস গুলো, সেগুলো সব কাউন্টেবল নাম্বার হবে। যেমন কয়েন টস করা বা একটা ফ্যামিলিতে নাম্বার অফ চিলড্রেন সংখ্যা কত হতে পারে। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি হয়, এখানে ইনফাইনাইট নাম্বার অফ পসিবল ভ্যালু হতে পারে, যেটা একদম মেজার করা যায় না। দে আর ইউজুয়ালি মেজারমেন্টস আর কি। যেমন ওয়েটের যে কোনো র্যান্ডম ভ্যালু হতে পারে, একটা অ্যানিমালের ওয়েট যত ইচ্ছে তত হতে পারে আর কি, এক্সাক্ট বলা যায়। তারপর ম্যারাথন কখন শেষ হবে সেটার একটা এক্সাক্ট টাইম। ডিস্ট্রিক্ট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রত্যেকটা পসিবল আউটকামের যে প্রবাবিলিটি থাকে সেটা আমরা যে ফাংশনের মাধ্যমে পেয়ে থাকি সেটাকে প্রবাবিলিটি ম্যাস ফাংশন বলে। তাহলে এখানে কি হয়, ডিস্ট্রিক্ট র্যান্ডম ভ্যারিয়েবলের পসিবল ভ্যালুগুলো কি কি হতে পারে সেটা আমাদের প্রবাবিলিটি ম্যাস ফাংশনের মাধ্যমে পেয়ে থাকি। লাইক 3 কয়েন টস করলে আমাদের নাম্বার অফ হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে এক্স এর ভেতর, এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের ভেতর রাখতে চাই। তো স্যাম্পল স্পেস হচ্ছে আমাদের টোটাল আসতে পারে হচ্ছে এটা, যার মধ্যে 3টা হেড, 3 হেড, 3টা কয়েন টস করছি। সো এটার মধ্যে হেড থাকার সম্ভাবনা, তার মানে হেড 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার হেড নাও থাকতে পারে। সো হেড এক্স ইকুয়াল 0, 1, 2, 3 3টা হতে পারে। সো 0 হওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে, একটা হেড আছে, একটা, 2টা, 3টাতে। সো এভাবে করে হচ্ছে প্রত্যেকটা লিখে এখানে একটা ডিস্ট্রিবিউশন গ্রাফ আঁকা হচ্ছে। এটা এক্স ইকুয়াল 0 এর জন্য, এটা এক্স ইকুয়াল 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য। এইটাকে একটা প্রবাবিলিটি ম্যাস ফাংশন বলা হয়, যেখানে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ভ্যারিয়েবল এই ক্যাপিটাল এক্সটা, আর এই 0টা হচ্ছে স্মল এক্স, যেখানে এই স্মল এক্স দিয়ে বোঝাচ্ছে এই র্যান্ডম ভ্যারিয়েবলের পসিবল ভ্যালু কোনটা ধরে কাজ করা হচ্ছে, এবং এটার আউটকাম এই প্রবাবিলিটি মাস ফাংশন করার পর এটার আউটকাম 1/8 পাওয়া যাচ্ছে আর কি। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যালুর ক্ষেত্রে, এখানে তো পসিবল ভ্যালুর রেঞ্জ থাকে, মানে এটা তো রেঞ্জ যদি বলে দিই সেক্ষেত্রে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের লাইকলিহুডকে এটা ডিসক্রাইব করে থাকে। লাইক এক্সাক্ট অ্যামাউন্ট অফ রেইন টুমরো, রেইন কতটুকু হবে সেই এক্সাক্ট অ্যামাউন্টটা বের করতে বলছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রেইনিং এক্স্যাক্টলি 2 inches টুমরো। সো এখানে y ইকুয়াল টু 2 দেওয়া হলো, এটার ভ্যালু 0 হবে আলটিমেট, কারণ এটা মেজার করা আসলে পসিবল না এক্স্যাক্ট মলিকুলার লেভেলটাকে। সো আমরা হচ্ছে প্রবাবিলিটি এইসব কেসে রেঞ্জের মাধ্যমে প্রবাবিলিটিটা বের করে থাকি। যদি y ইকুয়াল টু 2 না বলে সেক্ষেত্রে 1.9 থেকে 2.1 ইঞ্চের মধ্যে আস্ক করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এই কার্ভের 1.9 থেকে 2.1 পর্যন্ত যে রেঞ্জটা,
এই মার্কড এরিয়াটা বের করতে হবে কার্ভের। তো একটা এরিয়া বের করতে হলে তখন ইন্টিগ্রেশন করতে হবে 1.9 থেকে 2.1 এর। আর এখানে এফ ফাংশনের ডেন্সিটি ফাংশনকে ইন্টিগ্রেট করা হচ্ছে আর কি। সো আমাদের ডেন্সিটি ফাংশনকে এভাবে বলতে পারি জেনারেল টার্মে যে আমাদের যে রেঞ্জ দেওয়া থাকবে একটা কন্টিনিউয়াস ওয়াই হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য, তখন আমরা এই রেঞ্জের ভেতরে হচ্ছে ইন্টিগ্রেট করে ডেন্সিটি ফাংশনটাকে ইন্টিগ্রেট করবো আর কি। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনগুলোর মধ্যে একটা ফেমাস হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সব প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মধ্যে হচ্ছে নর্মাল বা গসিয়ান ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ মডেল করে থাকে, যেমন হাইট, ওয়েট, টেস্ট স্কোর, মেজারমেন্ট, এরর। এটা এমন সব ডেটাকে ডিসক্রাইব করে থাকে যেগুলো হচ্ছে ক্লাস্টার অ্যারাউন্ড করে থাকে অ্যাভারেজ ভ্যালুর দিকে, মানে মেইনলি হচ্ছে সেন্টারের দিকে ক্লাস্টার্ড হয়ে থাকে যেসব ডেটাগুলো সব থেকে বেশি। তারপর স্প্রেড আউট করতে থাকে সিমেট্রিক্যালি বোথ সাইডের দিকে স্প্রেড আউট করতে থাকে আর কি। ফার্স্টে সেন্টারে বেশি থাকে, তারপরে স্প্রেড আউট করতে থাকে। নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র হচ্ছে 2 পাই সিগমা স্কোয়ার ই ইনভার্স এক্স মাইনাস মিউ স্কোয়ার 2 ডিভাইড বাই 2 সিগমা স্কোয়ার। এখানে 2 পাই সিগমা স্কোয়ার, এখানে 2 সিগমা স্কোয়ার, আর উপরে জাস্ট এক্স থেকে মিন মাইনাস হচ্ছে, তার উপরে হোল স্কোয়ার ইনভার্স হবে পুরোটা। র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুটা হচ্ছে আমরা ইভালুয়েট করবো সেটা হচ্ছে স্মল এক্স, যেটা হাইট অথবা টেস্টের স্কোর আর কি। আর মিন তো সেন্টার অফ ডিস্ট্রিবিউশন বোঝায় এখানে। আর সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স, যেটা হচ্ছে স্প্রেড অফ দ্য ডেটা, মানে এখান থেকে এই পর্যন্ত যে স্প্রেডটা। আর এই নর্মাল ডিস্ট্রিবিউশনকে এন মিন সিগমা স্কোয়ার দ্বারা হচ্ছে রেফার করা হয়। এখানে জাস্ট মিন আর সিগমা স্কোয়ার ভ্যালু দিলে আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা পেয়ে যাবো আর কি। যদি পপুলেশনের সব ভ্যালু জানা থাকে এবং সবগুলো প্রায় ইকুয়াল হয়ে থাকে, তাহলে হচ্ছে এখানে মিন বের করার জন্য সিস্টেম হচ্ছে সবগুলোর যোগফল ডিভাইডেড বাই এন আর কি। লাইক সব স্টুডেন্টদের এজ যদি জানা থাকে, সবগুলো যোগ করে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে মিন পেয়ে যাবে। আমরা সব ভ্যালুকে হচ্ছে ইকুয়ালি ট্রিট না করে যে মোর ইম্পর্টেন্স দিব হচ্ছে এমন ভ্যালুকে যেটা হচ্ছে হায়ার প্রবাবিলিটি হতে পারে, যেটা হ্যাপেন করার প্রবাবিলিটি বেশি, সেটাকে হায়ার ইম্পর্টেন্স দেওয়াটা বেটার। যেমন হচ্ছে আমরা যদি ডায়াস রোল করি তাহলে 6টা আউটকাম আসতে পারে, যার প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি এখানে দেওয়া আছে। তো মিন বের করার সময় সবগুলোকে একসাথে ডিরেক্ট যোগ না করে এখানে কি করা হলো, প্রত্যেকটা আউটকাম কে এটার প্রবাবিলিটি, মানে এখানে ওয়ানের সাথে এটার গুণ, মানে 2 এর সাথে যত আসবে সেটার গুণ করে, তারপর 0.3 এর সাথে 3 গুণ, 4 এর সাথে 0.1 গুণ, এগুলো গুণ করে তারপর হচ্ছে যোগ করা হয়। তাহলে মিন বের করা দুটা সিস্টেম দেখলাম, একটা হচ্ছে এভাবে গুণ করে যোগ করা, আর একটা হচ্ছে যোগফলকে এন দিয়ে ভাগ করা। র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য মিন হচ্ছে একটা এক্সপেক্টেড ভ্যালুকে রিপ্রেজেন্ট করে থাকে। আমরা যদি র্যান্ডম এক্সপেরিমেন্টকে বারবার রিপিট করে থাকি, তাহলে এই মিনটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুকে কম্পিউট করে থাকে। এই জন্য হচ্ছে এখানে গুণফলটা নেওয়া হচ্ছে, এক্স এর সাথে প্রবাবিলিটি অফ এক্স আই কে গুণ করা হচ্ছে, মানে আমাদের যেটার প্রবাবিলিটি সেটা এবং হচ্ছে ওইটার প্রবাবিলিটিকে একসাথে গুণ করে তারপর যোগ করা হচ্ছে, যেখানে ই অফ এক্স হচ্ছে এখানে এক্সপেক্টেড ভ্যালু আর কি। তাহলে আলটিমেটলি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য মিন এর সূত্র হচ্ছে এটা। এখানে -∞ থেকে +∞ পর্যন্ত এক্স ফিচারের সাথে ওই ফিচারটা অকার করার প্রবাবিলিটিকে গুণ করে তারপর ইন্ডিকেট করা হচ্ছে। প্রবাবিলিটি পি অফ এক্স না লিখে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের এফ অফ এক্স লিখছি, যেটা আমাদের বোঝায় যে এক্স এর যে রিলেটিভ লাইকলিহুড অফ এক্স, সেটার একটা স্পেসিফিক ভ্যালুর কাছাকাছি ভ্যালু আছে, নিয়ার আ স্পেসিফিক ভ্যালু। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যালুর যে ইন্টিগ্রালটা, ডিস্ট্রিক্ট কেসের ক্ষেত্রে অ্যানালগাস টু সামেশন, যেটা সাম আপ করে অল পসিবল ভ্যালুস অফ এক্স ওভার রেঞ্জের সব পসিবল ভ্যালুর, এক্স এর সকল রেঞ্জের ভেতরে এক্স এর সকল পসিবল ভ্যালুর কন্ট্রিবিউশনকে সাম আপ করে এই ইন্টিগ্রেশনটা আর কি। যেখানে ভ্যারিয়েন্সটা আমাদের বোঝায় যে কতটুকু স্প্রেড আউট হবে ভ্যালুগুলো র্যান্ডম ভ্যারিয়েবলের, মানে মিন থেকে কতটুকু স্প্রেড আউট করবে র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুগুলো। সো ভ্যারিয়েন্স হচ্ছে এক্স মাইনাস মিন এর উপর হোল স্কয়ার আর কি। এক্স মাইনাস মিন হচ্ছে ডেভিয়েশন, মিনের একটা ডেভিয়েশন অফ আ ভ্যালু, একটা ভ্যালুর ডেভিয়েশন। আর এক্স মাইনাস মিন স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার ডেভিয়েশন, যেন সব ডিফারেন্সেস গুলো পজিটিভ আসে সেটাকে এনশিওর করার জন্য।
সো ডিস্ট্রিক্ট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এক্স মাইনাস মিন স্কোয়ার পি অফ এক্স। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সংখ্যা থাকবে, ডিস্ট্রিক্ট যেহেতু 1 থেকে n পর্যন্ত একটা রেঞ্জ থাকবে, কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে -∞ থেকে +∞। আর ডিস্ট্রিক্ট র্যান্ডম ভ্যারিয়েবলে পি অফ এক্স যেটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইউজ হচ্ছে, আর এখানে ডিরেক্ট এফ অফ এক্স ইউজ হবে, মানে প্রবাবিলিটি অফ এক্স না ইউজ করে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইউজ হচ্ছে। আর এখানে একটা এক্স নেওয়া হচ্ছে, আর এখানে সবগুলো এক্স এর এক্স মাইনাস মিন স্কোয়ারের হোল স্কোয়ারের যোগফল নেওয়া হচ্ছে। আর এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে। ভ্যারিয়েন্স যদি ছোট হয়, স্মল ভ্যারিয়েন্স হয়, তাহলে বুঝতে হবে ডেটা পয়েন্ট গুলো মিনের খুব কাছাকাছি, মানে কম স্প্রেড আউট করেছে। আর লার্জ ভ্যারিয়েন্স মানে ডেটা পয়েন্ট গুলো মিন থেকে অনেক বেশি দূরে দূরে সরে গেছে, মোর স্প্রেড আউট হয়েছে। আর সিগমা স্কোয়ার না দিয়ে যদি শুধু সিগমা বোঝায়, তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা ভ্যারিয়েন্সের রুট ওভার আর কি। টোটাল এখানে এই চিত্রতে 68% এর মতো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ছে। মানে যত আর এখানে হচ্ছে যত বেশি স্প্রেড আউট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ছে। আর এই 95% হচ্ছে দুটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, +1 থেকে -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, -2 থেকে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে -3 থেকে +3 দেখাচ্ছে। কোভ্যারিয়েন্স হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার যেটা হচ্ছে দুটো র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে সিমিলারিটি বের করে, মানে x1 আর x2 এর মধ্যে সিমিলারিটি কতটুকু। এটা একটা ভ্যারিয়েবলের ইনক্রিজ দেখে হচ্ছে অন্য ভ্যারিয়েবলের ইনক্রিজ অথবা ডিক্রিজটাকে রিলেট করতে পারে। ভ্যারিয়েন্সের সূত্রে ই এর ভেতরে এক্স মাইনাস মিন স্কোয়ার রাখা হতো, যেটা হচ্ছে ভাঙিয়ে আবার এক্স মাইনাস মিন এর উপর হোল স্কোয়ার তারপর পি অফ এক্স লেখা হতো। কিন্তু কোভ্যারিয়েন্সের ক্ষেত্রে এক্স মাইনাস মিন এর উপর কোনো স্কোয়ার নেই, আলাদাভাবে এক্স মাইনাস মিন 1 ইন্টু এক্স মাইনাস মিন 2, মানে যেগুলোর মধ্যে যেখানে এক্স মাইনাস এক্স যে র্যান্ডম দুটা ভ্যারিয়েবলের মধ্যে সিমিলারিটি চেক করা হয়, সেই দুটাকে হচ্ছে গুণ করা হচ্ছে। যদি র্যান্ডম ভ্যারিয়েবল গুলো একদম সমান হয়ে যায়, তাহলে কোভ্যারিয়েন্সটা ভ্যারিয়েন্স হয়ে যায়। যদি কোনোভাবে কোভ্যারিয়েন্স 0 থেকে বড় হয়, তার মানে হচ্ছে দুটাই ইনক্রিজ করছে একসাথে। আর 0 থেকে ছোট হওয়া মানে একটা ইনক্রিজ করছে, দুটা একসাথে ডিক্রিজ করছে। আর দুটা যদি 0 হয়, তার মানে এটা দুটার মধ্যে কোনো রিলেশনশিপ নেই, একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কোভ্যারিয়েন্স যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ রিলেশনশিপ এবং ইনক্রিজ হচ্ছে একসাথে, নেগেটিভ হলে ডিক্রিজ হচ্ছে একসাথে এবং নেগেটিভ রিলেশনশিপ, 0 হলে হচ্ছে কোনো রিলেশন নেই, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ডেটা সেটে যতগুলো র্যান্ডম ভ্যারিয়েবল আছে, সবগুলো র্যান্ডম ভ্যারিয়েবলের পেয়ারগুলোর ভেতরে হচ্ছে যতগুলো কোভ্যারিয়েন্স পসিবল, সবগুলো যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্সে কন্টেইন করে, তাহলে সেটাকে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বলে। আমাদের কাছে যদি টোটাল nটা র্যান্ডম ভ্যারিয়েবল থাকে ডেটা সেটে, তাহলে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের সাইজ হবে n ইন্টু m। আর তিনটা র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে 3 ইন্টু 3 হবে, সেক্ষেত্রে হচ্ছে 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3, এভাবে করে লেখা হচ্ছে। নর্মাল ইন্ডেক্সের মতো করে প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের পজিশন বসানো হচ্ছে। ডায়াগোনাল গুলো 1 1 2 2 3 3 হচ্ছে xi, মানে সমান হচ্ছে আর কি। তার মানে অফ ডায়াগোনাল গুলোর কোভ্যারিয়েন্স সবসময়, অফ ডায়াগোনাল যেগুলো সেগুলো কিন্তু ij আর ji হচ্ছে, মানে 1 3 2 2 3 1। অফ ডায়াগোনাল যেমন 1 2 আর হচ্ছে 2 1, আবার 1 3 আর 3 1, আবার হচ্ছে 2 3 আর 3 2, এগুলো হচ্ছে অফ ডায়াগোনাল। ডায়াগোনাল বরাবর ছাড়া বাকি সবই হচ্ছে অফ ডায়াগোনাল আর কি। যেটা i j আর হচ্ছে ji অবস্থায় আছে, সেগুলো হচ্ছে ইকুয়াল হবে। সো এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের অফ ডায়াগোনাল, আমাদের এটা যদি ডায়াগোনাল হয়ে থাকে যে এটা, তাহলে অফ ডায়াগোনাল হচ্ছে এই দুটা সমান হবে, আবার হচ্ছে এইটা আর এটা সমান, তার মানে এই বরাবর যেটা সেটা সমান হচ্ছে, এই মাঝখানের এই ডায়াগোনাল গুলো বাদ, এইটা আর এটা সমান হচ্ছে, মানে এই যে এইভাবে। যদি তিনটা র্যান্ডম ভ্যারিয়েবল হাইট ওয়েট আর এইজ হয় একটা ডেটা সেট, এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্স 4 9 আর 16 দেয়া আছে, এবং কোভ্যারিয়েন্স হচ্ছে 2 -1 আর 3 দেয়া আছে, একটা হচ্ছে হাইট ওয়েট, একটা হাইট এইজ আর একটা ওয়েট এইজ এর মধ্যে, তাহলে কোভ্যারিয়েন্স মানে এখানে যেটা হবে যে ভ্যারিয়েন্স গুলো হবে হচ্ছে ডায়াগোনাল বরাবর, আর অফ ডায়াগোনাল বরাবর সব কোভ্যারিয়েন্স গুলো লেখা হচ্ছে।
এখানে এক্স ওয়াই দেয়া আছে, এক্স ওয়াই আর ওয়াই এক্স যেহেতু সমান হবে, সো এখানেও 2 আর এখানেও 2 লেখা যাবে। এই জন্য এই দুটাতেই হচ্ছে 2 লেখা হচ্ছে। শুধুমাত্র 4 9 16টা লেখা হচ্ছে আর এই দুটা সমান। আবার এই -1 আর এই -1 সমান। এখানে 3 আর 3 সমান। এখানে আরো একটা ব্যাপার আছে, এই দুটা পজিটিভ আসছে তার মানে হাইট ওয়েট আর এইজ একসাথে ইনক্রিজ করছে, কিন্তু হাইট আর এইজ যেটা সেটা হচ্ছে ডিক্রিজ করছে একসাথে। কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে কি করা হয়, এখানে কোভ্যারিয়েন্স কে নরমালাইজ করা হয়, -1 থেকে +1 রেঞ্জের মধ্যে আনা হয়। দুটা ভ্যারিয়েবলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলোর গুণফল দিয়ে ডিভাইড করার মাধ্যমে, তার মানে কোভেরিয়েন্স কে দুটা র্যান্ডম ভ্যারিয়েবলের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই দুটার গুণফল দিয়ে ভাগ করলে হচ্ছে এটা এই কোভেরিয়েন্স এর রেঞ্জটা হচ্ছে -1 থেকে +1 এ আসবে, যেটা নরমালাইজ হবে। যদি আমাদের কোরিলেশন নরমালাইজ করার পরে যেটা আসে সেটাই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন আমাদের যদি এইটার ভ্যালু 1 আসে তাহলে সেটা পজিটিভলি লিনিয়ার রিলেশনশিপ, পারফেক্ট পজিটিভ। আর যদি -1 আসে তাহলে পারফেক্ট নেগেটিভ। আর যদি 0 হয় তাহলে নন লিনিয়ার। 1 হলে যে পারফেক্ট ভাবে উপরে উঠছে আর এটা পারফেক্ট ভাবে নিচে নামছে -1 হলে। আর 0 হলে তো হচ্ছে কোনো রিলেশনশিপ থাকে না, সেক্ষেত্রে একদম গোল হয়। 0.5 হলে আহ, এটা একটু পজিটিভ দিকে উপরের দিকে উঠে কিন্তু একটু গোলা উত্তল থাকে আর কি। আর এটা হচ্ছে নেগেটিভ দিকে উপরে ওঠে, মানে গোলটা হচ্ছে একটু চ্যাপ্টা হয় আর কি।